আমাদের মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাকে গাজরের উপজেলা বললে ভুল হবে না। কেননা এখানে হাজার হাজার একর জমিতে গাজর চাষ করা হয়। গাজরের ফলন এবং দাম বেশ ভালো থাকায় এখানকার চাষিরা বেশিরভাগ ক্ষেত্রে গাজর চাষে ঝুঁকছেন। এত পরিমাণ গাজর চাষ করা হয় যে প্রতিদিন কয়েক হাজার মানুষ শুধুমাত্র এই গাজর ওঠাইতেই ব্যস্ত থাকে। গাজর ওঠাইতেছে আর এইদিকে আছে হচ্ছে আমার এই ব্যাপারী কাকার কাছে এটা জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা তাহলে আজকে এই লাগছে কতজন কামলাতে এক এক খেতে? আজকে কমি তবে 50-60 জন। 50-60 জন হইব। 50-60 জনে উঠাইলো। এটা কয় পাহি উঠাইলো? দেড় পাহির মতো। এই আধা ঘন্টা 40 মিনিটে উঠানো শেষ। তাহলে মোটামুটি আজকে এখানে কয় মন গাজর হইতে পারে কাকা? 100 মন? 150 মন হইব না? আচ্ছা আচ্ছা। এই দেখেন প্রিয় দর্শক, অসংখ্য মানুষ, 70 জন মানুষ, একটা পুরো ক্ষেত, এই দেড় পাহির যে ক্ষেত, সেই ক্ষেত কিন্তু উঠানো শেষ হয়ে গেছে এই সূর্য ওঠার আগেই। আমাদের এই সিংগারের গাজর এত পরিমাণ উৎপাদিত হয় যে আমাদের বাংলাদেশে যত গাজরের চাহিদা আছে তার প্রায় 20 ভাগ গাজর আমাদের এই সিংগার উপজেলায় উৎপাদিত হয়। আর এখানকার গাজর ব্যাপারীরা ট্রাকের সাহায্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। আর আমাদের এই সিংগারের গাজর কিন্তু বেশ সুস্বাদু এবং বেশ স্বাদ, আর হচ্ছে ঘ্রাণেও বেশ ভালো। এই দেখেন প্রিয় দর্শক, দাদা আর নাতি কিন্তু একেবারে ভোরবেলা, সূর্য ওঠে নাই, এই গাজর খেতে আইছে। গাজর তৈলা আবার খাওয়া শুরু করছে। খাইতে পারে? ওর বয়স কত? 2.5 বছর। 2.5 বছর না? ধরো, নাও, খাও। ওরে মাশাআল্লাহ। বাঁশের মোতা? ওই বিষয়টা তো দারুণ। তাহলে এটা কাঠ না?